কি মুশকিলে পড়া গেল। কিরে লাইন পেলি? আরে না, তো নেটওয়ার্কই পাচ্ছি না। আর মা বলেছিল পৌঁছে ঠিকঠাক করে জানাতে। এখন তো এখানে ফোনই লাগছে না। সে কি রে, এই মেয়েটা তো তখন ফোনে কথা বলছিল। কি জানি, আমার হয়তো টাওয়ার লাগছে না, কি বলবো। দাঁড়া তো আমার ফোনে একটু ট্রাই করি, দাঁড়া। কি হলো, পেলি? না রে, আমারও তো ফোনের একদম নেটওয়ার্ক নেই। আরে এই তো খুব মুশকিলে পড়া গেল। কি হবে? ফোনে না পেলে তো মা টেনশন নিয়ে অস্থির হয়ে যাবে। আসতে পারি? আপনারা ফোনে নেটওয়ার্ক পাচ্ছেন না, তাই না? হ্যাঁ, আসলে না অনেকক্ষণ ধরে চেষ্টা করছি বাড়িতে ফোন করার, কিছুতেই নেটওয়ার্ক লাগছে না। আসলে আমাদের এই ঘরে নেটওয়ার্কের একটু প্রবলেম হয় বটে। হ্যাঁ, তাই তো দেখছি একদম নেটওয়ার্ক নেই। আপনারা যদি ফোনে কথা বলতে চান, আমি আপনাদের একটা জায়গায় নিয়ে যেতে পারি। সেখানে টাওয়ারটা খুব ভালো পাবেন। আমি যখন বন্ধুদের সঙ্গে কথা বলি বা কলেজের নোটস নিয়ে কথা বলি, সেই সময় সঙ্গে সঙ্গে ওইখানটায় চলে যাই। ওখানে নেটওয়ার্ক একদম ফুল থাকে, কথা বলতে কোনো সমস্যাই হয় না। তা জায়গাটা কোথায় শুনি? কথা বলতে চাইলে আমার সঙ্গে চলুন, আমি জায়গাটা দেখিয়ে দিচ্ছি। দেখবেন এক চান্সে টাওয়ার পেয়ে যাবেন, কথা বলতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তুই তাহলে যা ওর সাথে গিয়ে মাকে ফোন করে বলে দে আমরা ঠিকঠাক পৌঁছে গেছি। আর সন্ধ্যেবেলা আমরা বরযাত্রীর সাথে মিট করে নেবো। হ্যাঁ, যা 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 যা। আসুন, আপনি আমার সাথে আসুন। আসি। ও দিদি, গয়নাগুলো বের করেছিস কেন? উমা, বিয়ে বাড়িতে সব বউগুলো পড়বে না, তাই তো বের করলাম। জ্যোতি, বিয়ে বাড়িতে তুই এই শাড়িটা পরিস, এনে ধর। আর এই ঝুমকো দুটো। দীপের কাণ্ডজ্ঞান দেখেছিস? এখনো কিন্তু কল ব্যাক করেনি রে দিদি। তুই কিন্তু অনেকবার বলেছিলি ওকে ফোন করার কথা, কিন্তু তোর ছেলের কাণ্ডজ্ঞান দেখ। কোথায় আছে, কি করছে, কিছুই তো বুঝতে পারছি না। কতবার ফোন করার চেষ্টা করলাম, উফ, ফোনটা ঠিক মতন লাগছেও না। আমার এত চিন্তা হচ্ছে না। দেখ, হয়তো গিয়ে জিরোচ্ছে, কম দূরের রাস্তা তো নয়। আর তা নাহলে ওই জামাইয়ের ভাইরা এসছে বলে মেয়ের বাড়ির লোকেরা খুব আদর আপ্যায়ন করছে, তাই দীপু ফোন করার সুযোগ পায়নি। না হলে বাবা, আমার দীপু আমার কথা অমান্য করার ছেলেই নয়। তা নয় দিদি, আমি কি বলছি তুই বুঝতে পারছিস না। দীপু ওখানে বেশিক্ষণ থাকলে কিন্তু বিপদ। ওমা, কিসের আবার বিপদ রে? তুই এখনো বুঝতে পারছিস না আমার কথা? উফ, শোন, মেয়ের বাবা যদি দীপুর সামনে অনেক টাকার কথা বলে ফেলে বা যদি কোনো বেফাস মন্তব্য করে বসে, তখন তখন কি হবে একবার ভেবে দেখেছিস? দীপুর মনে যদি কোনো সন্দেহ ঢোকে, তখন কি করে সামলাবি? তখন তুই যে ভয়টা পাচ্ছিলি সেটাই ঘটবে, বুঝেছিস? হ্যাঁ রে, এই কথাটা তো মাথায় আসেনি। সেই জন্য তো আমি বারবার ফোন করে জানার চেষ্টা করছি দীপুরা কোথায় আছে, কি করছে। আরে দীপু কেন যে মেয়ের বাড়িকে এত মাথায় তুলছে সেটাই তো আমি বুঝতে পারছি না। আমরা হচ্ছে পাত্রপক্ষ, ওদের এত এত মাথায় তোলার কি দরকার, এত পাত্তা দেওয়ারই বা কি দরকার? কিন্তু দীপু তো বলেছিল ওই বাড়িতে বেশিক্ষণ থাকবে না, হোটেলে গিয়ে খেয়ে গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবে। সেটা হলে তো বাঁচি, কিন্তু যতক্ষণ না ফোন পাচ্ছি ততক্ষণ তো কিছুই বুঝতে পারছি না। আপনি ছাদের কথা বলছিলেন? এই মা, না না, ছাদের কথা বলছি না। আমি যেখানে যাচ্ছি আপনি আমার সাথে চলুন, ব্যাস, তাহলেই হবে।
আপনি বরং কথা বলে নিন, আমি নিচে গিয়ে আমার কাজগুলো সেরে ফেলি। কথা বলে খাওয়া দাওয়া করে নেবেন, তারপর আপনাদের নিয়ে এলাকাটা ঘুরতে বেরোবো, কেমন? আসছি আমি। তুই দীপুকে একটা ফোন কর না। দেখ, ওরা যদি বাড়ির বাইরে থাকে ভালো, আর যদি বাড়ির ভেতরে থাকে তাহলে বলে দে ওই মেয়ের বাড়ির লোকেদের সঙ্গে যেন বেশি কথাবার্তা না বলে। নে, কথা বলতে না বলতে তোর ছেলে নিজেই ফোন করেছে। তুই ওকে যা বলার নিজে বল। হ্যাঁ রে দীপু, কখন পৌঁছলি? এই তো একটু আগে মা। হ্যাঁ রে, পৌঁছে গিয়ে তো একটা ফোন করবি নাকি? তোর মাসি আর আমি যে চিন্তা করছি তুই জানিস না? সরি মা, আসলে পৌঁছানোর পরেই এবারে সবার সাথে আলাপ পরিচয় করতে করতে একটু সময় চলে গেল। তুমি চিন্তা করো না মা, আমরা এখন এখানেই আছি। এখনো ওই বাড়িতে কেন? না মানে আসলে এখানেই আমরা লাঞ্চটা করব তো। হ্যাঁ রে, তোরা যে বলেছিলি গায়ে হলুদের তত্ত্ব দিয়ে বাইরে কোথাও হোটেলে খেয়ে নিবি, তারপর সারা গ্রামটা ঘুরবি, ঘুরে যখন বরযাত্রীদের বাস যাবে সেখানে একযোগে তারপর ওদের বাড়িতে যাবি। তা এখনো ওখানে কেন? মা আসলে ওনারা খুব জোর করলেন এখানে খাওয়া দাওয়া করার জন্য, আর তাছাড়া এখানে না কোনো ভালো হোটেলও নেই, তাই থেকে গেলাম। আর তাছাড়া মা এখানে আমাদের তেমন কোনো অসুবিধা হচ্ছে না, শরবত টরবত সব খেয়েছি, আর দুপুরে গরম গরম মাছের ঝোল আর ভাত খাবো, আর তারপর একটু রেস্ট নিয়ে বিকেলে ঠিক রেডি হয়ে নেব। তুমি চিন্তা করো না মা, বরযাত্রীদের সাথে আমি ঠিক মিট করে নেব। তার মানে তোরা সারাক্ষণ ওই বাড়িতেই থাকবি? না মানে একটু হয়তো এই আশেপাশের এলাকাতে ঘুরতে বেরোবো। আমার একটা কথা মন দিয়ে শোন দীপু, থাকছিস থাক, কিন্তু দাদা শ্বশুর বাড়ির লোকেদের সাথে বেশি দহরম মহরম করতে যাস না, আর যা দেবে তাই খেয়ে ফেলবি, এটা যেন না হয়। শরীর বুঝে চলবি বাবা। মা তুমি চিন্তা করো না, এখানে আমার আর মেজদা ভাইয়ের কোনো অসুবিধা হচ্ছে না। তুমি শুধু মাসিমণিকে বলো সবাইকে নিয়ে যেন তাড়াতাড়ি এখানে চলে আসে। তাড়াতাড়ি আর যাবে কি করে? তোমার বৌদিরা বোনেরা সাজগোজ করবে, তারপরে তো যাবে। তা মা ওরা কি সাজাগোজা সব শুরু করে দিয়েছে? সে আর বলতে, এখানে এখন ভালো ভালো সেজে গুজে বেরিয়ে ওখানে গিয়ে ঠিক মতো বিয়েটা হলে আমি বাঁচি, আমি তো আর যেতে পারবো না। মা তুমি না আসতে পারলে কি হয়েছে, বিয়ে যতক্ষণ হবে আমি সারা রাত ধরে তোমাকে সব খবর দিতে থাকবো ফোনে। আর তাছাড়া আমি আর মাসিমণি যখন এখানে থাকছি তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু খুশিকে বলবে সময় মতো যেন তোমাকে ঠিক খাবারটা দিয়ে দেয়। আর মা খাবার আগে ওষুধটা খেতে ভুলো না কিন্তু। ওরে না রে না, আমি ঠিক মতো ওষুধ খাবো। শোন, দু ভাইতে সাবধানে থাকিস, অচেনা অজানা জায়গা। আচ্ছা ঠিক আছে মা, মা আমি ফোনটা রাখছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এক মিনিট, আমাকে ফোনটা দাও তো, আমি এই একটু কথা বলবো। মাসিমণি কথা বলবে, ধর ধর। হ্যালো দীপু, আচ্ছা শোন, তোর ওই যে শেষদা ভাইয়ের শ্বশুর মশাই, তার কিন্তু একটু বেশি বেশি কথা বলার স্বভাব আছে, বুঝেছিস? সে যদি আগ বাড়িয়ে তোর সঙ্গে কথা বলতে আসে তাকে একদম পাত্তা দিবি না, কেমন? মনে রাখিস তোরা কিন্তু পাত্রপক্ষ। মাসিমণি প্লিজ, এইভাবে পাত্রপক্ষ কন্যাপক্ষ করে আমি ভেদাভেদ করতে পারবো না। আর আর তাছাড়া ওনারা আমাদের আত্মীয় হতে চলেছেন, উনি যদি আমার সাথে কথা বলতে আসে আর আমি ওনাকে পাত্তা না দিই তাহলে ওনাকে অসম্মান করা হবে, আর সেটা আমার পক্ষে সম্ভব না। আমি ফোনটা ছাড়ছি মাসিমণি। আপনাদের এখানে যাত্রা নাটক এসব হয়? হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, হয়তো পুজোর সময় বড় যাত্রার দল আসে, আর তার জন্য আমরা বন্ধুরা সবাই মিলে চাঁদা তুলতে বেরোই। আর জানেন তো, আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে। উফ, মানে ও একবার কথা বলতে শুরু করলে না আর থামতে চায় না।
উফ, খালি বকছে। দেখছিস ওদের ডাল তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে, কারণ মাছের ঝোলটা দে। এই তো দিচ্ছি। দেখে অপু, দেখে ঠিক করে দে, হাতটা ঠিক করে ধর অপু। গায়ে পড়লো বুঝি? না মানে ওই কি করছিস কি তুই? একটু খাবার পরিবেশনটা ঠিক মতো করতে পারছিস না তুই? কি হলো বলতো তোর? বাবা বলছি আমি পেরে দেবো। আজ তোর বিয়ে আর তুই আজ কাজ করবি? হ্যাঁ, না না, তোকে আসতে হবে না মা, তোকে আসতে হবে না। মাছ দুটো বাটিতে দে না। হ্যাঁ বাবা, আমি দিচ্ছি। দূর বাবা, কেন যে পাকামো করে গামলাটা আনতে গেলাম। মা বাটিতে ঢেলে দিচ্ছিল, ঢেলে দিলেই ভালো হতো, তাহলে এইভাবে অফ পজিশনে পড়তে হতো না। মা, আমাকে ডেকেছেন? হ্যাঁ এসো, এদিকে এসো। বিয়ে নিয়ে তো সকাল থেকে খুব লম্পজম্প চলছে। নিজের পেটের ছেলেটার খবর রেখেছ? তাকে খাইয়েছো দাইয়েছ? আমি তো তাকে বসা করে একবারও দেখলাম না। আমার দাদুভাই কোথায়? আসলে মা, রনি স্কুল টুল তো নেই, তাই ও বেলা করে ঘুম থেকে উঠেছে। আর আমি ওকে ডাকিনি, কারণ অত দূরে বরযাত্রী যাবে আর ওখানেও তো জেগে থাকতে হবে, তাই আর কি। তবে আপনি চিন্তা করবেন না, আমি ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। ঠিক আছে, ও জেগে থাকলে একবার আমার কাছে পাঠাও। সকাল থেকে একবারও মুখটা পর্যন্ত আমি দেখিনি। আচ্ছা মা, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। দাঁড়াও, শুধুমাত্র দাদু ভাইয়ের খবর নেবার জন্য তোমাকে ডাকিনি। এই নাও, এই সোনার হার আর এই বোতাম সোনার, এগুলো দাদু ভাইকে পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বরযাত্রী নিয়ে যাবে। যাও। মা বলছিলাম কি, এই সোনার বোতাম আর চেনের কি দরকার ছিল? যদি হারিয়ে ফেলে? ওমা, হারিয়ে ফেলবে কি? তুমি তো মা, খেয়াল রাখতে পারবে না? দিদি, কাকে দিচ্ছিস তুই রাজার পাট? তোর বড় বৌমা নিজের খেয়াল ঠিক মতন রাখতে পারে না, সে আবার ছেলের খেয়াল। তোমার শাশুড়ি কি বলেছে বুঝতে পেরেছো? ছেলেটাকে নজরে নজরে রাখবে। যাচ্ছ কোথায়? এদিকে এসো। নাও এই সেট আর এই শাড়ি, আজকে পরে সুন্দর করে সাজুগুজু করে বরযাত্রী যাবে। মা, এই শাড়িটা তো... এই শাড়িটা তুমি বিয়ের সময় পেয়েছিলে, আমি যত্ন করে তুলে রেখেছিলাম বলে নতুনের মতো আছে। তোমাদের দ্বারা তো এসব সামলানো সম্ভব নয়, এগুলো তোমাদের কাছে থাকলে জাত চলে যেত। আর হ্যাঁ, এটাকে আবার আপন ভেবে নিজের কাছে রেখে দিও না, বিয়ে মিটলে আমার কাছে ফেরত দিয়ে যাবে। এসব দামি শাড়ি গয়না তোমাদের পক্ষে সামলানো সম্ভব নয়, আমার কাছেই থাকবে, আমিই রাখবো। যাও। এক মিনিট দাঁড়ো বড় বৌমা। দিদি, তুই কি করছিস বলতো? গ্রামে গঞ্জে বরযাত্রী যাবে, ফিরতে ফিরতে সেই মাঝরাত হবে। রাস্তায় কত কি হতে পারে একবার ভেবে দেখেছিস? এই সোনার গয়নাগুলো তুই কি খোয়াতে চাস? যা ঝুটো ইমিটেশন গয়না পরে আছে সেগুলোই পরে যাক না। ঝুটো গয়না পরে আমার বৌমা বরযাত্রী যাবে? আরে দূর বাবা,
গ্রামে গঞ্জে কে বুঝবে কোনটা ঝুটো কোনটা আসল? আর কুটুম বাড়ির লোক যদি বুঝে যায় যে অবলা মুখার্জির ছেলের বউ ঝুটো গয়না পরে বরযাত্রী এসেছে, না না জুটি, সে আমার বড় অসম্মানের হবে। এটা হয় না। যাও বৌমা, তুমি এগুলো পরে সেজে গুজে বরযাত্রী যাবে, যাও। ওমা, হাঁ করে তাকিয়ে দেখছো কি? যাও গিয়ে রেডি হও, যাও। ও দিদি, তোকে কেন সাবধান করছিলাম জানিস? তোর এই বড় বৌমা না একদম ল্যাদোষ টাইপের। আগে তো পড়াশোনা জানে না বলে গাইয়া গাইয়া হাব ভাব, তার উপরে সাধারণ বোধ বুদ্ধিটুকুও নেই। তুই যদি ওকে এইসব দামি জিনিসপত্র দিস, তার কি মর্ম সে বুঝবে বল? কি করছিস বলতো অপু তখন থেকে? গামলা থেকে মাছ দুটো বাটিতে তুলতে পারছিস না? উফ, তুই না, আর তোদের মাও হয়েছে তেমনি বলিহারি বাবু। খাবার সময় ছেলে দুটোর সামনে একটু বসতে হয় না? কি এমন রাজকার্য করছে বলতো? বাবা, মা আসলে রান্নাঘরেই রয়েছে, ওই ওনাদের জন্য একটু পায়েস রান্না করছে। ও আরে বাবা, আপনারা এত ব্যস্ত হবেন না প্লিজ। মেজদা ঠিকই বলেছে, সামান্য পরিবেশনের জন্য এতটা ব্যস্ত হতে হবে না। আপনি আপনি হাতাটা আমাকে দিন। না না, আমি দিচ্ছি। ঠিক করে দে অপু। যেভাবে আপনি দিচ্ছেন তাতে সারা বেলায় আমাদের খাওয়া হবে না। তার চেয়ে বরং হাতাটা দিন আমাকে, দিন 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 দিন। দেখো কাণ্ড, ছি ছি ছি, তুমি নিজে হাতে নেবে কেন? তুমি ছেড়ে দাও। এই চাপা, এসো এসো, তুমি দিয়ে দাও। মেসমশাই, আপনি প্লিজ, এত ব্যস্ত হতে হবে না, আমরা নিয়ে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। একটু জলদি, তার একটা মাছ দে। আপনার দাদার মুখে শুনছিলাম এসব ঘরোয়া কাজকর্মে নাকি আপনার মতি নেই। আপনার কাজকর্মের ব্যাপারে অলরেডি সবকিছু জানা হয়ে গেছে, চাপ নেবেন না। না মানে আসলে হয়েছে কি, ওকে ঘরের কাজকর্ম শেখানোর চেষ্টা চলছে। হ্যাঁ, আসলে বাচ্চা মেয়ে তো, ওর মা তো সারাক্ষণ বকাবকি করছে ওকে। তবে আমি তোমাদের আমার বড় মেয়ের ব্যাপারে এইটুকু কথা দিতে পারি যে ও কিন্তু ওরকম নয়। মানে রান্না বান্না বলো, তারপরে বাড়িতে লোকজন এলে আতিথেয়তা, মানে সমস্ত কাজে সুপু আমার একদম পটু। আচ্ছা, তোমাদের আর কিছু লাগবে? হ্যাঁ, একটু রসগোল্লা নাও। না না বাবা, পেটে আর এক চুলো জায়গা নেই, বিশ্বাস করুন। আর এই যে যা খেলাম না আজকের, বাবা মানে এরপরে আর বেরোনোর জন্য নেই, মনে হচ্ছে একটু গড়িয়ে নি। হ্যাঁ, আমারও কিন্তু একই অবস্থা। এরপর একটু না গড়ালে মনে হচ্ছে হবে না। সে তো ভালো কথা। তোমরা এক কাজ করো, শুয়ে পড়ো। এখন গিয়ে শুয়ে পড়ো, আর বিকেলবেলা রেডি হয়ে নেবে। আর বরযাত্রী আস্তে আস্তে তো সন্ধে হয়েই যাবে। বাবা কি লোডশেডিং এর কথাটা ভুলে গেল? আমাদের এই অঞ্চলটা একবার ঘুরে দেখবেন না আপনারা? ও বাবা, না না, আর এখন আর বেরোনো যাবে না। 1-2 ঘন্টা না ঘুমোলে। হ্যাঁ, সেই এখন আর ঘোরাঘুরি দরকার নেই। হ্যাঁ, চলো তোমরা হাতটা ধুয়ে নেবে। সুপু, মারে মা, ওদের একটু হাত ধোয়ার জায়গাটা দেখিয়ে দিবে। আয় আয় আয়। বাবারে বাবা।